একটি পুরনো অভিযোগ নতুন করে আলোচনায়। এবার নীরবতা ভেঙে সরাসরি অবস্থান জানালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত বছরের আগস্ট মাসে বিদেশ ফেরত অবস্থায় লাগেজে বিপুল পরিমাণ মদ বহনের অভিযোগে আলোচনায় উঠে আসেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সে সময় তার সঙ্গে ছিলেন স্বামী, পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১৭ আগস্ট থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে। অভিযোগ ছিল লাগেজে পাওয়া যায় ১৪ বোতল মদ। তবে রহস্যজনকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো আইনি ব্যবস্থা না নিয়ে বিষয়টি গোপন রাখে এবং তাদের ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। দীর্ঘ সময় নীরব থাকার পর অবশেষে রোববার ২২ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ কার্যত অস্বীকার করেন মেহজাবিন। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে তাকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে। কিছুদিন ধরেই লক্ষ্য করছেন তাকে ঘিরে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর আগেও একটি মিথ্যা মামলার কারণে তাকে হয়রানির শিকার হতে হয়েছিল, যেখান থেকে বিজ্ঞ আদালত তাকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, নতুন করে কাজে মনোযোগ দেওয়া ঠিক সেই সময়ই আবার পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। পোস্টে প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবিন। বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য নতুন ধরনের সংকট তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, এসব কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে, যা একেবারেই অনভিপ্রেত। নারীদের বিরুদ্ধে সাইবার আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন নারীরাই সহজ লক্ষ্যবস্তু। এর পেছনে কারা জড়িত সেটি তিনি জানেন না বলেও মন্তব্য করেন। সবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে মেহজাবিন জানান, তিনি কেবল নিজের কাজেই মনোযোগ দিতে চান। কাজের মাধ্যমেই যেন তার পরিচয় ও মূল্যায়ন হয়, এটাই প্রত্যাশা তার। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।